এসে কতবার হাওয়া করতে হয়, কতবার উঠতে হয়, কতবার বসতে হয়। 2-4 জন 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতবার হাই তুলছে। কিন্তু মুকুন্দ সরকার বলল 100 জন্ম গৌর বললে কানবো, 101 জন্মে কৃপা পাবো। এর থেকে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। মহাভারত 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, ভগবান হারালো। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, উনি ভগবান পেয়ে গেলেন। এই জন্য মায়েরা যারা এখানে স্থির চিত্তে বসে থাকবেন তারা ভগবানকে পাবেন, আর যারা চঞ্চল হবেন তারা ভগবানকে পাবে না। অনেক মেয়ে বলে আমার ছেলে কি চঞ্চল, ও কোন গাছ থেকে জন্ম নিয়েছে? আম গাছ থেকে জন্ম হলে আম হবে, নিম গাছ থেকে জন্ম হলে নিম হবে। আপনি নিজের দোষটা কেন ধরছেন না? খালি বলছেন আমরা এমন ছিলাম না বাবু, আচ্ছা ছেলের জন্ম দিয়েছি। না না, আপনার ছোটবেলার কথা আপনার মনে আছে? আপনি কেমন ছিলেন? আপনি যেমন ছিলেন আপনার রক্ত সন্তান সেরকম হচ্ছে। আপনি স্থির হবেন, ভবিষ্যতে আপনার ছেলেও স্থির হয়ে যাবে। মুকুন্দ সরকার চোখের জলে কাঁদছে। ভক্ত যদি চোখের জলে কাঁদে ভগবান সহ্য করতে পারে না। সবার কাছে নিবেদন, একবার জোরে বলুন রাধে রাধে, আরেকবার জোরে বলুন রাধে রাধে, আরেকবার জোরে বলুন রাধে রাধে। হাত নামান, শুনে নিন। কুরুক্ষেত্রের যুদ্ধে আসতে পঞ্চপাণ্ডবের পক্ষে কৃষ্ণ, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন। 100 ভাইয়ের পক্ষে কে? কেউ না, কৃষ্ণ পঞ্চপাণ্ডব। তার মানে কি? দিনের মাথায় 100টার মধ্যে 5টা জিনিস ভালো ভাবলেও আপনার জীবনে কৃষ্ণ থাকবে। ভালো ভাবতে শিখুন, জীবনে খারাপ নয়। তাকাবেন, ভীষ্ম সরসজ্জায় কতদিন ছিল? 58 ডেজ, 58 দিন। তাকাবেন, ভীষ্ম কতদিন ছিল সরসজ্জায়? 58 দিন। মারা গিয়েছিল কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন, সর্বিদ্ধ হয়ে। তাকাবেন, একবারে তত্ত্বগুলো শুনে নেবেন। যারা বলছেন শুনেছেন, কি বললাম? কি সরসজ্জায় ছিলেন কৃষ্ণ? আস্তে এদিকে তাকান, আমার দিকে তাকান, কীর্তনে পরে ওনার দিকে তাকিয়ে নেবেন। তাকান, কি বললাম? কৃষ্ণ যখন এক এক করে সব ভাইগুলো মরে যাচ্ছে 100 ভাইয়ের, ভীষ্মের কাছে গিয়ে দুর্যোধন বলল দাদু কি তোমার লজ্জা করে না? বলে কেন? আমার ভাইগুলো সব মরে মরে যাচ্ছে আর তুমি আমার খাচ্ছ, আমার পড়ছ, তোমার লজ্জা করে না? বাঁচানোর চেষ্টা করছো না? মায়েরা, কেউ যদি খাবার খোঁটা দেয় তবে দেখবেন গায়ে বেশি, জোরে বলুন জোরে বলুন জোরে বলুন, খাবার খোঁটা দিলে গায়ে বেশি লাগে। ভীষ্ম বলল দাদু ভাই তুই আমাকে খাবার খোঁটা দিলি, তবে এক কাজ কর, আজকে রাত্রি 12টার সময় দুর্যোধন তোর স্ত্রী ভানুমতিকে আমার কাছে নিয়ে আয়। কি করব? ভানুমতিকে নিয়ে আয়, মাথায় কাপড়টা নিয়ে আমাকে প্রণাম করবে, আমি আশীর্বাদ করে দেবো তোমাদের তোদের কোনো ভাই আর মরবে না। ভানুমতির কাছে গেল কে? দুর্যোধন। শুনছো? এই যে ও ভানুমতি। বলে কি? যাও। কোথায়? দাদুর কাছে। কটার সময়? 12টার সময়। বলে কেন? প্রণাম করে দাও, আশীর্বাদ করে দেবে, আমাদের 100 ভাই বেঁচে যাবে, একবারে মরবে না কেউ। মায়েরা, ভানুমতি বলল আজকে যাব না, কালকে যাব। কাল কাল করে রাবণ স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে নাই। কাল কাল করে জীবনের কাল হয়ে যায়। অনেকে বলে কৃষ্ণ ভজন করবে না। এখন থেকে কি বয়স হবে তখন, এখন খাই পড়ি ঘুরি, এখন তো ওইটাই সময়। তাকাবে না। এরকম কিছু মানুষ আছে যাদের জন্য আমাদের সমাজ নষ্ট হচ্ছে, কিচ্ছু বোঝে না। একটা রাত্রি পেরোলে একটা করে দিন কমে যাচ্ছে, আমি আগেই বললাম, এরা কিচ্ছু বোঝে না। তাকাবেন, ভানুমতি গেল না, রাত্রি 12টার সময় কৃষ্ণ দ্রৌপদীর কাছে গেল। দ্রৌপদী, প্রভু, ও দ্রৌপদী, প্রভু এসো। বলে কোথায় যাবে? কার কাছে? ভীষ্মের কাছে। কেন? প্রণাম করে দাও, তোমার পঞ্চপাণ্ডব আর মরবে না, বেঁচে থাকবে।
ও মায়েরা তাকান, দ্রৌপদী কৃষ্ণের পেছন পেছন আসছে, দাদু ভীষ্ম ভেতরে শুয়ে আছে। কৃষ্ণ বলল, দ্রৌপদী দাদু ভীষ্মের কাছে যাও, প্রণাম করে দাও, তোমাকে আশীর্বাদ করবে, তোমার স্মৃতির সিঁদুর দীর্ঘায়ু থাকবে, একবার যাও। দ্রৌপদী যাচ্ছে ভেতরে, জুতো জোড়া খুলে রেখে যাচ্ছে। আহা, জুতো জোড়া পরেই চলে যাচ্ছে। কৃষ্ণ বলল, দ্রৌপদী বড়দের কাছে যেতে গেলে জুতো খুলে যেতে হয়। আসলে কৃষ্ণের চালাকি, দ্রৌপদী যে না জুতো জোড়া খুলে রেখেছে, অমনি কৃষ্ণ জুতো জোড়া বুকে নিয়ে বারবার কাঁদছে। দ্রৌপদী, আমার চরণ ধরে সবাই তো কাঁদে, আমি তো ভক্তের চরণ পাই না। তোমার চরণ যুগল ধরে আমি বারবার কাঁদছি, তোমার জুতো জোড়া ধরে। দ্রৌপদী পেছন ফিরে বলল, প্রভু তুমি আমার জুতো জোরে কাঁদছো? বলে, হ্যাঁ, যাকেই চরণের ধুলা চাই কেউ তো দেয় না নরকগামী হবার ভয়ে, তুমি দিতে? হ্যাঁ প্রভু। তুমি আমায় চাইলে না কেন? বলে, কেন? আমি তোমায় দিতাম। বলে, কেন দিতে? তোমার নরকের ভয় হতো না? কেন হবে? এ দেহ যদি তোমার হয়, এ চরণ কি আমার? এ দেহ যদি তোমার হয়, এ চরণ তোমার, তোমার জিনিস তোমাকে দেব, তার জন্য দুঃখের কি আছে? বাহ! যেই না দ্রৌপদী মাথায় কাপড় নিয়ে দাদু ভীষ্মের কাছে বসে গেছে, দাদু ভীষ্ম আশীর্বাদ দিয়ে দিয়েছে, দীর্ঘায়ু হোক তোমার স্মৃতির সিঁদুর। যেই না দ্রৌপদী মাথার কাপড়টা খুলেছে, অমনি দাদু ভীষ্ম বলে উঠল, কি দ্রৌপদী তুমি? আমি। এই তো ভানুমতি আসার কথা ছিল, তুমি কি করে জানলে? বলছে, দাদু এই জগতে গোপনে যত ঘটনা ঘটুক না কেন, কেউ জানুক আর না জানুক, একজন জানে, তিনি ভগবান কৃষ্ণ। ভীষ্ম বলল, কৃষ্ণ কই? কৃষ্ণ দরজার বাইরে। দ্রৌপদীকে বলল, ভীষ্ম কৃষ্ণ এলো না কেন? দ্রৌপদী বলল, দাদু এই জগতে কৃষ্ণ সবার দরজায় দাঁড়িয়ে আছে, যে তাকে ডাকে তার বাড়ি যায়, যে তাকে ডাকে না তার বাড়ি থেকে ফেরত চলে যায়। মায়েরা, কৃষ্ণ সবার দরজায় দাঁড়িয়ে আছে, যে ডাকবে তার বাড়িতে যাবে, যে ডাকবে না তার বাড়িতে যাবে না। তাকাবেন, দাদু ভীষ্ম বলল, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণের ডাকে, ভীষ্মের ডাকে কৃষ্ণ কি বলল, কি ব্যাপার আমায় ডাকলে কেন? দাদু ভীষ্ম বলল, এই যে আমি এইদিকে এই যে আমি কাঁটার মধ্যে বিদ্ধ হয়ে আছি, এত কাঁটার নিচে আমার এত কষ্ট কেন? তুমি তো ভগবান, আমি যে কাঁটার মধ্যে শুয়ে আছি আমার এত কষ্ট কেন? আমি যে যন্ত্রণায় ছটফট ছটফট করছি কেন? আমি কোন পাপে করেছি? কৃষ্ণ বলল, তোমার কত জন্মের কথা মনে আছে? বলে, আমি 7 জন্ম কোনো পাপ করি নাই। বলে, তোমার 8 জন্মের কথা মনে আছে? বলে, না। শোনো ভীষ্ম, 8 জন্মে তুমি ছিলে কে? 8 জন্মে তুমি ছিলে একজন রাজপুত্র। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলে, একটা বিষধর সাপ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, আর তুমি একটা বেতের লাঠিতে করে বিষধর সাপটাকে তুমি কাঁটার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। কাঁটার মধ্যে ছটফট করেছিল বিষধর সাপ, কেউ বাঁচাতে পারে নাই মা। তখন বিষধর সাপটাকে দেখে দিয়ে বলেছিল, হে জগন্নাথ, জগতের না, জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, জোরে বলুন। বক্সের সাউন্ডটা দিন, এই যে বক্সের সাউন্ডটা দিন, বাইরে শুনতে কম পাচ্ছে। চোখগুলো গোল না পটল চেরা? জোরে বলুন, হাত তুলে বলুন। আচ্ছা
আচ্ছা, চোখে পলক আছে জগন্নাথের? কেন? কৃষ্ণের পটল চেরা চোখ, বিচার এদিক ওদিক হতে পারে, জগন্নাথের চোখ গোল কেন? ভিখারি গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, জমিদার গেলেও যা, শূদ্র গেলেও যা, সবাই সমান। জগন্নাথ কি করলেন তাকাবেন মায়েরা? জগন্নাথকে ডাকলেন, জগন্নাথ বলল কি চাও তুমি? বলে আমি যেমন কাঁটায় ছটফট করে মরলাম, আমার এত বড় বংশধর বাঁচাতে পারলো না, এই ব্যক্তি যে আমাকে কাঁটার মধ্যে ছুঁড়ে দিল, ওই জন্য কাঁটায় ছটফট করে একদিন আমার মতো মৃত্যুবরণ করে। তুমি তোমার কর্মের ফল ভোগ করছো। তাকাবেন দাদা ভাইরা, কেউ যদি ভালো কাজ করে তাকে রথের ওপর চাপিয়ে ফুলের মালা দিয়ে নিয়ে যায়, আর কেউ যদি খারাপ কাজ করে তাকে কোমরে দড়ি বেঁধে জেলখানাতে নিয়ে যায়। আপনার কর্মের ফল আপনি ভোগ করবেন। মুকুন্দ সরকার কাঁদছে, মহাপ্রভু বলল মুকুন্দ তুমি কাঁদছো কেন? এই দেখো তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি বাড়ি ফিরে যাও, তোমাকে রাখলাম না, তোমার ভাইকে রাখলাম কেন জানো? আরে বাবা, বনের মধ্যে বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, তুমি সংসারের বড় ভাই, তোমার দায়িত্ব অনেক। শোনো, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, কাল থেকে বাড়িতে গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে শোনো, জীবের দ্বারে হরিনাম দেবে, ছোট্ট একটা কুটির নির্মাণ করবে, আর তুমি গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না। ও মুকুন্দ, দেরি করো না, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে 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 ফিরে যা। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিনা, তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিনা, ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা, আরে ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আর শিখণ্ড গ্রামেতে আসি, শিখণ্ড গ্রামেতে আসি, শিখণ্ড গ্রামেতে আসি, শিখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা, আমি শিখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইয়া, উপনীত হইয়া, বলো বলো হরি বল, বলো বলো হরি বল, বলো বলো হরি বল, বলো বলো হরি বল। গোপীনাথ জিউ কি জয়টা জোরে হবে, গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, প্রেম সে মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, একটা বাড়ি তৈরি করলেন, গোপীনাথের মন্দির তৈরি করলেন। যারা এখানে কীর্তন শুনতে এসছেন, খুব দামি দামি কথাগুলো শুনবেন, আপনাদের জীবন কাজে লেগে যাবে। মায়েরা, যখনই বাড়ি তৈরি করবেন, ডাইনিং রুম করবেন, বেডরুম করবেন, কুকিং রুম করবেন, সব রুম করবেন, একটা রুম যেন ভগবানের হয়। তাকাবেন, ভগবানের জায়গা কোথায় করবেন? সিঁড়ির নিচে যে ফাঁকা জায়গা আছে, হ্যাঁ হ্যাঁ ওইখানে। না না, আমি দেখতে পাই বলে বললাম আর কি। মানে গ্রামে গ্রামে যাচ্ছি তো, অনেক বাড়িতে বাসা হয়, দেখি এত বড় জায়গা, গোবিন্দের জায়গা নাই, সব সিঁড়ির নিচেই। আমি আপনাদের জন্য বলি নাই, প্রায় জায়গায় দেখলাম বলি। আমি বললাম দাদা সিঁড়ির নিচে কেন? বলে গোবিন্দ ছোট মতো, ওই জন্য ছোট জায়গাতেই রেখেছি। বললাম বাহ, খুব ভালো কথা, ছোট জায়গায় দেখেছি। মানে বড় মতো বাড়ি যদি দিয়ে দেয়, তাহলে কেন অত বড় বাড়িটা নষ্ট হয়? ছোট মতো দিয়ে দেয়। তাকাবেন আমার দিকে,
বাড়ি যারা তৈরি করছেন ইঞ্জিনিয়ারিং প্ল্যানে করেন, তাই তো? এইদিকে এইদিকে জ্যোতিষ দেখে করেন, তাই তো? কিভাবে কি করতে হয়। কিন্তু খনা মায়ের নাম শুনেছেন? খনার বচন জোরে বলুন হ্যাঁ না না। আমার কথা নয়, খনা মা বলেছে যদি কেউ বাড়ি তৈরি করেন, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, পশ্চিম দুয়ারির মুখে ছাই, উত্তর দুয়ারির খাজনা নাই, পিঁড়ে উঁচু আর মেজে মেজে, পীরের উঁচু মেঝে খাল তার দুঃখ চিরকাল। উঁচু পিঁড়ে আর মেঝে খাল তার দুঃখ চিরকাল। পোকা জন্ম নেবে, জল জমে যাবে, অনেক দুঃখের ব্যাপার আছে। এগুলো কার কথা? খনা। যদি কেউ বাড়ি তৈরি করেন, আমার কথা নয়, তিনি বললেন বাড়ি তৈরি করতে গেলে মাথায় রাখবেন সবসময় দরজাটা যেন পূর্ব দিকে, দক্ষিণ দিকে হয়। দক্ষিণ দিক থেকে বাতাস সুরসুর করে আসে, খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। যদি না পারেন তাহলে পূব দিকে করুন, তাও রক্ষে আছে প্রজা। উত্তর দিকে করলে অভাব লেগেই থাকে। আমি বলি নাই, খনা বলেছে। খাজনা দেবার পয়সা থাকে না, কথার কথা বলছে। আর পশ্চিম দুয়ারের মুখে চাই কেন? যত ঝড়ঝঞ্ঝা সব পশ্চিম দিক থেকেই হয়। তাকাবেন মায়েরা, কেউ যদি মারা যায়, সে তখন মরে গেলে তার মাথাটা কোন দিকে রাখা হয়? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। বলুন। না না, চোখ খুব খারাপ। এই যে দেখেন কোন দিকে বললাম? উত্তর দিকে। আচ্ছা মায়েরা, বৈদিক শাস্ত্র বলছে যে উত্তর দিকে মাথা করে শুলে শরীরে বহু রকমের রোগ আসে। অনেকে বলবেন কোথা থেকে বলছেন? বৈদিক শাস্ত্র থেকে। প্রত্যেকটি শাস্ত্রের রেফারেন্স দেবো আমি। জ্যোতিষ শাস্ত্র বলছে দক্ষিণ দিকে পা করতে নাই, মাথা করতে হয়। দক্ষিণ দিকে পা করলে কি হয়? আমাদের যারা পূর্বপুরুষ, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বাবা মা, কাকা কাকি মারা গেছে, সবার জায়গা দক্ষিণ দিকে। তাই দক্ষিণ দিকে যদি কেউ মাথা করে শোন, আশীর্বাদ পাবেন। আর যদি পা করে শোন, ওদেরকে কি করা হয়? ওদেরকে অপমান করা হয়। তাই বারবার বলবো, বিছানাটা যেন আপনার সব সময় দক্ষিণ দিকে মাথা থাকে। যদি আপনার দক্ষিণ দিকে সুযোগ না থাকে, পূর্ব দিকে মাথা করবেন। পশ্চিম দিকে মাথা করলে যত যন্ত্রণা, যত চঞ্চলতা সব নাকি মাথাতে আসে, জ্যোতিষ শাস্ত্র বলছে। বাড়িতে কোথায় মন্দির করবেন যদি জায়গা থাকে, সম্ভব হয়, সবচাইতে বেস্ট কোন জায়গা? হচ্ছে ঈশান কোণ। এটা কে বলেছে? জ্যোতিষ শাস্ত্র। আমি বলিনি, আমার কথা নয়। কোথায়? ঈশান কোণ। কেন মায়েরা? তাকাবেন আমার দিকে। ঈশান কোণে কোন দিকটা ঈশান কোণ? পূর্ব এবং উত্তর দিকে কোনটা ঈশান কোণ? কিন্তু মাথায় রাখবেন, জ্যোতিষ শাস্ত্র খুব সাবধান করেছে। যদি কারো বাড়িতে ঈশান কোণে বাথরুম পায়খানা থাকে, তবে তার বাড়িতে 1 বছর কি 2 বছরের মধ্যে একজন আত্মহত্যা করতে চলেছে। প্রশ্ন করবেন, যদি কারো বাড়িতে ঈশান কোণে হয়ে গেছে, এখন আর উপায় নাই, কি করবেন? পণ্ডিত জ্যোতিষ শাস্ত্র বললেন, কি বললেন? 1 বাটি লবণ দোকান থেকে কিনে এনে 1 মাস পর পর চেঞ্জ করে করে বাথরুমে রাখুন, আপনার মৃত্যুর হাত থেকে রেহাই পাবেন। ঈশান কোণে বাথরুম করলে ভালো কাজ হয় না, হওয়া কাজ হতে হতে হয় না। তাকাবেন আমার দিকে, যে যেখানে বসে আছেন মায়েরা, কেউ যদি মারা যায়, তার ছবিটা বাড়ির কোন দিকে রাখবেন? উত্তর দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে। মাথায় রাখবেন, যদি আপনার বাড়িতে কোনো জায়গাতে ঠাকুর ঘর রাখার জায়গা নাই, ঠাকুর রাখার জায়গা নাই, একটাই মাত্র বাড়ি, একটাই মাত্র রুম, আপনি কোথায় ঠাকুর রাখবেন? নিশ্চয়ই সেই রুমেই রাখবেন। কিন্তু ঠাকুরটা যে আলমারিতে রাখুন, বা যে তাকে রাখুন, বা যে কাঠের মানে কি বলে ওটাকে, সিংহাসনে রাখুন, আপনি সারাদিন খোলা রাখবেন। কিন্তু শোবার সময় কিন্তু একটা পর্দা লাগিয়ে দেবেন। দামি দামি কথাগুলো নেবেন, আপনার জীবন কিন্তু উন্নত হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন, দক্ষিণ দিকে পা করতে নাই। বাথরুম বসলে দক্ষিণ দিকে পেছন করতে নাই, অপমান করা হয়। দক্ষিণ দিকে মুখ করে খেতে নাই, অপমান করা হয়। আপনাদের কাছে নিবেদন, কিছু কিছু কথা আপনাদের বলে গেলাম। অনেক কিছু বলতে গেলে অনেক বেশি দেরি হয়ে যাবে, তাই লীলাটার মধ্যে ছোট্ট ছোট করে যাব। মুকুন্দ সরকার কি করলো মা? একটা গোপীনাথের মন্দির করলো ঈশান কোণে বাড়ি। সবাই লক্ষ্য করুন, সেই সময় বাংলার নবাব হোসেন শাহ মুসলমান, তার বাড়ি কোথায়? মালদা জেলা। তার পেটে যন্ত্রণা হলো। একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় আছে। কি? যদি শ্রীখণ্ডে গিয়ে তুমি মুকুন্দ সরকারের বাড়ি যেতে পারো, চিকিৎসা করতে পারে। মায়েরা,
নবাবকে বলল সাবধান, নবাব সেজে গেলে হবে না, ফকির সেজে যাবে তবে চিকিৎসা করবে। সে বড় লোকে চিকিৎসা করে না, গরিবের করে। এত বড় বাংলার নবাব হোসেন শাহ সেজে ফকির সেজে চললো কোথায়? মুকুন্দ সরকারের বাড়ি। দেখলো প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বাবা আমাকে একটু জায়গা করে দাও তো। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মুকুন্দ সরকার সকালবেলায় ঘুম থেকে উঠে গোপীনাথের চরণে তুলসী পত্র দিচ্ছে আর পুজো করছে আর গান গাইছে। বাবা যে যেখানে বসে আছেন একটা কথা শুনে নিন। আমি অ্যাপেলো চেন্নাই গিয়েছিলাম আমার চিকিৎসার জন্যে। আজ থেকে 7 বছর আগে যাকে আমি চিকিৎসা করেছিলাম, লন্ডন ফেরত একজন বিখ্যাত ডাক্তার, তার টেবিলে দেখেছিলাম কৃষ্ণ, তাতে তুলসী পাতা, বাতাসা। আমি জিজ্ঞেস করেছিলাম স্যার এটা কি? বলছে উনি তো আসল, উনি করাবেন আমি করব। আমাদের এলাকার ডাক্তার দেখবেন আমি তো বলে আসল, আর ওনারা বলেন উনি তো আসল। এই জন্য এত বড় চিকিৎসা করতে পারে। বড় বড় ডাক্তার যারা, তারা ভগবানকে বিশ্বাস করে কাজ করে। দেখবেন বড় বড় বিজ্ঞানী যারা, সব ভগবানকে বিশ্বাস করে বড় হয়েছে। বড় বড় মানুষ, মহাত্মা যারা বড় হয়েছে, তারা সবাই ভগবানকে বিশ্বাস করে বড় হয়েছে। ওই জন্য মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে সকালে, তারপর চিকিৎসা শুরু করবে। আগে ভগবানের চরণে তুলসী পত্র, তারপর কাজ। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ গাইছে, নবাব শুনছে, সবাই শুনছে। আমার মন মন ধীরে। প্রভু আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারবো না, আমার মন মন্দিরে রাখবো। আমার মন ওই আমার মন মন ধীরে, তুমি মদন দাঁড়াবে গো আসি ডাকিয়া। উলট কাঁদিয়া কাঁদি তব নাম লইয়া, কাঁদিয়া আপনাকে ডাকছি। ওই যে মাঝে চশমা পরে, চশমা পরে আপনাকে ডাকছি। ওই যে চশমা পরে আপনাকে ডাকছি। আপনি চশমা পরে বসে আছেন, আপনাকে ডাকছি। এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। চশমা পরে, আসুন না, একবার উঠুন। আপনাকে না বাবা, আপনাকে নয়, মুকুন্দ সরকার ডাকছে নবাবকে। নবাবকে ডাকছে, আপনাকে নবাবকে ডাকছে। এই যে এই যে এই যে এই যে এইদিকে এইদিকে নবাব এসে বলছে, নবাবকে তো চেনে না, ফকির তো। এই যে কি হয়েছে তোমার? ধীরে আমার পেটের যন্ত্রণা হয়েছে। দেখি 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 তোমার জামাটা খোলো তো। এত বড় বাংলার নবাব মনে মনে ভাবছে জামা আমি খুলবো, কিন্তু যদি পেটের রোগ না ভালো হয় তাহলে বুঝবে আমি কে এসেছি। আরে ভাবছো কি, প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে, জামাটা খোলো। যেই না নবাব মুকুন্দ সরের কথায় চমকে উঠে জামাটা খুলে দিয়েছে, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। যেই না নবাব মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়েছে, অমনি মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দাই করেছি, পেটের যন্ত্রণা ভালো হলে না হলে বুঝে আমি কেমন কে এসেছি। যেই না গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে বললো, কবিরাজ কি তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বলল, সবাইকে দিতে দিতে এক একটু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে। দেখি 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 হা করো তো। যেই না হা করেছে, আসল ওষুধটা দিয়েছে, পেটের যন্ত্রণা ভালো হয়ে গেছে। ধুলাতে গড়াগড়ি দিয়ে কেন পেটের যন্ত্রণা ভালো হলো?
ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তপদ ভক্ত ভক্ত শেষ হয়